ইনফিনিক্সের একটা ফোন বহুদিন বাদে আমি হাতে পেয়ে ইমপ্রেসড। ইনফিনিক্স এখন এই ফোনটা বার করেছে যে ফোনের ডিজাইনটা খুব ভালো। ওয়ার্ল্ডে প্রথমবার মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেট প্রসেসর রয়েছে গেমিং এর জন্য। এই ফোনে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি রয়েছে, সার্টিফিকেশন সহ। এছাড়া এই ফোনে 5500 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং, সবকিছু রয়েছে। ক্যামেরা ভালো এবং ইনফিনিক্সের যে জিনিসটা নিয়ে আমরা সব থেকে সমালোচনা করতাম, তাদের XOS, সেই XOS এখন ইমপ্রুভড হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি। এবং ইনফিনিক্স এত কিছু কত দামে দিচ্ছে জানেন? মাত্র 10,499 টাকায়। যদিও এই ফোনটার দাম কিন্তু 10,499 টাকায় নয়, আরেকটু বেশি দামে পাওয়া যাবে। কিন্তু কি করে আপনি 10,499 টাকায় পেতে পারেন সেটা আজকের ভিডিওতে বলবো। একটা খারাপও তো থাকবে, সেগুলো কি কি আছে সবকিছু ভিডিওতে বলবো। ভিডিও ভালো লাগবেই, লাস্টে গিয়ে একটু লাইক টাইক করে দেবেন। আর দেরি করে লাভ কি, আমরা শুরু করে দিই। তো এটা ইনফিনিক্স নোট 50X এর বক্স। এই বক্সটা দেখলে অন্তত বিশ্বাস হবে যে এটা ইনফিনিক্স এরই ফোন। আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে এটা 6GB 128GB ভেরিয়েন্ট। প্রথমে আমরা চট করে দেখে নিই যে বক্সের মধ্যে কি আছে। বক্সের মধ্যে একটা সিম ইজেক্টর পিন, USB Type-C to Type-A কেবল, একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার। কিন্তু এত ছোট চার্জার, আজকাল এত বড় বড় আর ভারী ভারী চার্জার দেখে অভ্যাস হয়ে গেছে যে 45 ওয়াটের চার্জার এত ছোট দেখেও অবাক লাগছে। আর ইনফিনিক্স এর ফোনের বক্স মানে আমরা চিরকাল জানি যে স্পেশাল কয়েকটা জিনিস থাকবে। এসব কি জিনিস? দিস ইজ নট অ্যান অর্ডিনারি ফোন, এসব লেখা আছে। কিছু কাগজপত্র তো আছে অবভিয়াসলি, আর রয়েছে এরকম একটা সবুজ রঙের সুন্দর ব্যাক কভার। ওহো, বক্সের ফোনটাও তো আছে। এই দেখুন, ফোনের কথা বলা হচ্ছে অথচ সেটাই সবার শেষে বলছি। ফোনটা কিন্তু ভেগান লেদারের ফোন। এছাড়াও আর দুটো মেটালিক ফিনিশের ফোন পাওয়া যাচ্ছে। মেটালিক ফিনিশ টাইটানিয়াম গ্রে, এনচ্যান্টেড পার্পল সেটাও মেটালিক, আর এই সি ব্রিজ গ্রিন এটা কিন্তু ভেগান ফিনিশে। কিন্তু এই ফোনের ডিজাইনে আমি একটা জিনিস দেখতে বলবো, এই যে জেম কাট ক্যামেরা মডিউল, এর মধ্যে কিছু কারিগরি আছে, সেটা ভিডিওতে বলছি। আচ্ছা, ইনফিনিক্স নোট 50X ফোনটা তাহলে, আরে এটা কি? এই বাচ্চাটাকে, এটা ইনফিনিক্সের এক্স বয়, ইনফিনিক্স কোম্পানির ম্যাসকট। কিন্তু সবকিছু বলার আগে আমি যেটা বলতে চাই, এই ফোনে প্রসেসর দেওয়া হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেট প্রসেসর। ওয়ার্ল্ডে ফার্স্ট কোন ফোনে এই প্রসেসর আসলো। এবার এই প্রসেসরটা 4 ন্যানোমিটারে তৈরি প্রসেসর। মিডিয়াটেকের এরকম প্রসেসর আমরা অনেক দেখেছি, কিন্তু এই প্রসেসরটা এই দামে ভাবাই যেত না এতদিন। এই প্রসেসরের AnTuTu বেঞ্চমার্ক স্কোর আমরা চেক করলাম, প্রায় 6 লাখের আশেপাশে। কিন্তু সিপিইউ থ্রটলিং টেস্টেও এটা ঠিকঠাক পাস করেছে, গরম হয়নি প্রসেসর। এখান থেকে বোঝা যাচ্ছে এটা ইনফিনিক্সের ফোন। মানে ইনফিনিক্সের ফোনে বরাবর আমরা দেখে এসেছি কিছু স্পেসিফিকেশনস এমন থাকে যেগুলো তাক লাগিয়ে দেয়। যেমন এই প্রসেসরটা দিয়ে আমরা যখন গেম খেলছি একদম স্টেবল ফ্রেম রেট পাওয়া যাচ্ছে। এবং ইনফিনিক্স গেম মোড একটা দিয়ে দিয়েছে। এই গেম মোড সফটওয়্যারের যে অপটিমাইজেশন, সেটার সাথে এই প্রসেসরটা মিলে বেশ কিছু অভিনব জিনিস করছে। যেমন যেসব গেম 90 FPS এ খেলা যায়, ইনফিনিক্স প্রমিস করছে সেই গেমগুলো স্টেবল 90 FPS এ সাপোর্ট করবে, খেলা যাবে। আমরা ফ্রি ফায়ার খেলে দেখেছি 90 FPS এ সাপোর্ট করছে। এখানে সত্যি গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো, বিশেষ করে গেম মোডের মধ্যে। এখানে 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ আছে, সাথে রয়েছে 6GB বা 8GB LPDDR4X RAM। অবশেষে আমরা eMMC স্টোরেজ টাইপের দিন পেরিয়েছি। কম দামি ফোন হলে এতকাল তো ওইসবই ভেজাল দেওয়া হতো। আর যারা এক্সপেন্ডেবল RAM চান তাদের জন্য মেমোরি ফিউশনের মাধ্যমে RAM বাড়ানোর সুবিধাও রয়েছে, 16GB অব্দি বাড়ানো যাবে। এখানে 5G+ VoNR এর সাপোর্টও রয়েছে। অর্থাৎ প্রসেসরটা কিন্তু সব দিক দিয়েই ঠিকঠাক। আপলোড ডাউনলোড স্পিডে আমরা কোনো সমস্যা পাইনি। কল কোয়ালিটির বেশ ভালো, মানে কল ড্রপ হওয়ার ভয় নেই। সিগন্যাল স্ট্রেংথ ঠিকঠাক দিচ্ছে। নতুন প্রসেসর, যতটুকু আমরা দেখলাম প্রসেসরটা কাজে। ইনফিনিক্স নোট 50X 5G+, এই ফোনের সরাসরি প্রসেসরের কথা চলে গেলাম। ফোনের বাইরে আরো কিছু তো বলার ছিল, সেগুলো কি বলবো না? এই যে প্রিমিয়াম ডিজাইন, জেম কাট ক্যামেরা মডিউল, এছাড়াও এটা মিলিটারি গ্রেডের ডিউরেবিলিটি দিচ্ছে। এই দামের একটা ফোনে যদি আমরা IP64 রেটিং পাই সেটাও ভালোই লাগে। এই ফোনে কিন্তু IP64 রেটিং আছে, স্প্ল্যাশ প্রুফ, টুকটাক ডাস্ট প্রুফ। এছাড়া এই ফোনে 5500 mAh ব্যাটারি আছে। সেই হিসাবে ফোনটা খুব কিন্তু ভারীও নয় আর খুব মোটাও নয়। আজকাল কিন্তু এটা বেশ আমাদের ভালো সুবিধা হয়েছে। 5500 mAh ব্যাটারি, তার সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, কম্বিনেশনটা কিন্তু একদম ঠিকঠাক। আচ্ছা, এই ব্যাটারিটা কিন্তু সেমি সলিড স্টেট ব্যাটারি, 2300 চার্জিং সাইকেলকে সাপোর্ট করে। মানে ইনফিনিক্সের হিসাব অনুযায়ী এই ব্যাটারিটা 6 বছর অব্দি চলবে, কোনো রকম খারাপ হবে না। এখানে 10 ওয়াটের ওয়্যার্ড রিভার্স চার্জিং দিয়েছে। এই দামের একটা ফোনে রিভার্স চার্জিং, মানে একটু কেমন হয়ে গেল না? এবার যাতে ব্যাটারি দীর্ঘদিন চলে তার জন্য লো টেম্পারেচার মোড আছে, স্মার্ট চার্জিং মোডও আছে। অর্থাৎ যতটা চার্জ নেওয়া দরকার ব্যাটারি ঠিক ততটা চার্জ নিয়ে কাট অফ হয়ে যাবে অটোমেটিক। চার্জিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট মনে হলেও এগুলো যথেষ্ট কার্যকর একটা ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকার জন্য। শুরুতে যেরকম বলেছিলাম, ইনফিনিক্সের XOS কিন্তু ভীষণভাবে আমাদের অবাক করে দিয়েছে, ইমপ্রুভড হয়ে গেছে। অ্যান্ড্রয়েড 15 এর ওপর XOS 15 আছে, যেখানে আইকনগুলো আর কার্টুনিশ নেই। অ্যানিমেশন খুবই ভালো এবং
কোনো রকম ল্যাগ দেখতে পাচ্ছি না, স্টার্টার দেখতে পাচ্ছি না, স্মুথলি চলছে। তবে XOX এ বরাবর কিন্তু ফিচার্স প্রচুর থাকতো, এবারও প্রচুর ফিচার আছে। বিশেষ করে এখন এআই এর যুগ, এআই ফিচার তো অসংখ্য দিয়ে দিয়েছে। ইনফিনিক্স এআই নাম দেয়নি, ইনফিনিক্স এটাকে বলছে ফান উইথ ইনফিনিক্স এআই। মজা কি আছে, AIGC পোর্ট্রেট আছে, সেটা ক্যামেরার ক্ষেত্রে। অর্থাৎ আমরা নিজেদের ছবি তুললাম, তারপর দেখুন ছবিগুলো এরকম অদ্ভুত অদ্ভুত সব একটা অবতার ক্রিয়েট করা যাবে। এআই ওয়ালপেপার জেনারেটর রয়েছে, এআই নোট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ফোলাক্স নামে ইনফিনিক্সের নিজস্ব একটা ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে। এআই গ্যালারির মধ্যে এআই কাট আউট, এইসব ফিচারেরও কোনো অভাব নেই। প্রোডাক্টিভিটির ক্ষেত্রে এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ কোনো কিছু আমরা রিরাইট করতে পারি, এআই এর মাধ্যমে কোনো কিছু আমরা লিখিয়ে নিতে পারি। ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, কোনো একটা ডকুমেন্ট আছে সেটাকে আমরা সামারাইজ করে নিতে পারি এবং সেটার ব্যাপারে এআইকে আমরা প্রশ্নও করতে পারি, এআই উত্তর দিয়ে দেবে। কল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে কি কলে কথাবার্তা হয়েছে সেটা সামারাইজ করে দেবে আমাদের, সেটার ব্যাপারে সবকিছু আমাদের ট্রান্সক্রাইব করে দেবে, লিখে দেবে, জানিয়ে দেবে। এগুলো তো আমাদের শর্টসেই বলেছিলাম। আমাদের শর্টস ভিডিওটা দেখেননি? যদি না দেখে থাকেন আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব ভিডিও দেখার জন্য। এছাড়া সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট, আর সব থেকে জনপ্রিয় সার্কেল টু সার্চ, সেটা কি থাকবে না এই ফোনে? অবশ্যই আছে। তো সব মিলিয়ে ইনফিনিক্সের এই ফোনটা সফটওয়্যারের দিক দিয়ে, ওএস এর দিক দিয়ে এখন কিন্তু ভীষণই আপডেট। এবার এই ফোনের ক্যামেরাটা কেমন সেটা টেস্ট করার জন্য আমরা আউটডোরে চলে এসেছি। এই ফোনে মূলত ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, আর একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং তার সাথে সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে। ইনফিনিক্সের এই ব্যাপারগুলো কিন্তু স্পেশাল থাকে, সবসময় ফ্ল্যাশ জোরালো হয়, একটু অন্যরকম কিছু স্পেশাল টাচ থাকে। এছাড়া ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের। ছবি কেমন এসেছে, ছবির কিছু স্যাম্পল আপনাদের দিলাম। ফোনটা যে দামে লঞ্চ হয়েছে সেই দাম অনুযায়ী ছবির কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ডিটেলস যথেষ্ট আসছে এবং ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মোটামুটি ম্যানেজ করেছে, কালার যথেষ্ট ভালো। সব মিলিয়ে 50 মেগাপিক্সেল ক্যামেরা আমাদের কিন্তু বেশ ইমপ্রেস করেছে। লো লাইটে আমরা বেশ কিছু ছবি তুলেছি, সেই ছবির স্যাম্পলও আপনাদের কাছে রইল। কিন্তু ভিডিও ক্যামেরার বেলা কি হচ্ছে? ভিডিও ক্যামেরার ক্ষেত্রে ব্যাক ক্যামেরাতে 4K 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিও তোলা যায়। ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, 1080p 30 FPS হতো, কিন্তু ইনফিনিক্স সফটওয়্যার দিয়ে বা যে কোনো ভাবে হোক সেটাকে 2K 30 FPS অব্দি নিয়ে গেছে। তো সব মিলিয়ে 10,499 টাকায় একটা ফোনে এরকম ক্যামেরা সেটআপ, সেটা বেশ ইমপ্রেস করার মতোই। আর ক্যামেরা মডিউলটা, সেটা নিয়ে তো বারবার বলছি, জেম কাট ক্যামেরা মডিউল। যারা ইনফিনিক্সের ফোন ব্যবহার করেন তাদের কিন্তু এরকম ক্যামেরা মডিউল খুব পছন্দ হবে। আর এখানে কিন্তু 12টারও বেশি বিভিন্ন রকম ক্যামেরার মোড রয়েছে। এছাড়া পিছনে যে ব্যাকে একটা লাইট দেখতে পাচ্ছেন এক্সট্রা, এটা কি এতক্ষণ বোঝা যাচ্ছিল না? তো এটা আসলে বলা যায় একটা মডার্ন নোটিফিকেশন লাইট। আজকাল ফোনে তো নোটিফিকেশন লাইট থাকে না, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ হ্যালো লাইট। এই লাইটটা বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন আসলে বা বিভিন্ন কারণে জ্বলে উঠবে, আমাদের বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা আজকাল থাকে না, আছে, এটা কিন্তু আমার খুবই ইমপ্রেসিভ লেগেছে। এবং যেহেতু এটা মডার্ন নোটিফিকেশন লাইট, তাই এখানে শুধু নোটিফিকেশন আসলে লাইটটা জ্বলবে এরকম নয়, কল এসছে তার জন্য লাইটটা জ্বলে উঠবে, কলের ইন্ডিকেশন, গেম স্টার্ট করার জন্য, চার্জিং এর জন্য, ফোলাক্সের জন্য, শুটিং এর জন্য। এমনকি আমরা চাইলে লাইটের ডিউরেশনটাও সেট করে নিতে পারি। নাথিং এ আপনারা ব্যাক সাইডে গ্লিফ লাইট দেখেছেন, এখানে কিন্তু অ্যাক্টিভ হ্যালো লাইট। এবার এই ফোনের ডিসপ্লে কি আছে, ডিসপ্লে প্রসঙ্গে তো আসতেই হবে। ডিসপ্লেতে একটা পাঞ্চল আছে, যার মধ্যে আবার ডায়নামিক আইল্যান্ডের মতো জিনিসও রয়েছে, সেই প্রসঙ্গে পরে আসছি। তবে আপাতত বলি, এটা একটা 6.67 ইঞ্চি IPS ডিসপ্লে, HT+ ডিসপ্লে। কিন্তু এই ডিসপ্লেটা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, স্ক্রল করতে গেলে স্মুথ স্ক্রল হচ্ছে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো, ভিউইং অ্যাঙ্গেল ঠিকঠাক আছে, কালারও ভালো দেখাচ্ছে, পাঞ্চি কালার আসছে। ফোনের পিক ব্রাইটনেস 672 নিটস, যেটা দেখতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আউটডোরে আমরা দেখলাম যে কাজ করা যাচ্ছে। এবং তার সাথে সাথে এখানে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, উপরে নিচে এইসব গ্রিল দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, তবে এখানে কিন্তু পাওয়ার অফ অন বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, একটা বেশ নতুন জিনিস লক্ষ্য করলাম, ইনফিনিক্সের ফোন আর সেই ফোনে IR ব্লাস্টার দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগে, মানে ফোনটাকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করার সুবিধা কজন দেয়। আর ডুয়েল স্পিকারের কথা যেখানে এসে গেল, সেখানে বলে রাখি যে এখানে হাই রেস অডিওর সাপোর্টও আছে, তার সাথে সাথে DTS অডিও প্রসেসিংও হবে। মানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স শুধু দেখার জন্য নয়, শোনার জন্য এই ফোনটা কিন্তু চেষ্টা করেছে ভালো কিছু দেওয়ার। অবশেষে ইনফিনিক্সের এই ফোনটা আসলো এবং এটা আসার পর এখন মনে হচ্ছে যে হ্যাঁ, ভ্যালু ফর মানি ফোন আজকের দিনেও পাওয়া যায়। 10,499 টাকায় এত কিছু ইনফিনিক্স দিচ্ছে, অবাক লাগে তো? আপনিও অবাক হয়েছেন তো? তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে নেবেন। আর এই ফোনটা কি করে এত কম দামে পাবেন? লঞ্চ ডেটে প্রিবুক করলে এটা কম দামে পাওয়া যাচ্ছে। এছাড়া অফার টফার সবকিছু তো থাকছেই। এমনিতে এই ফোনটা 8GB 128GB ভেরিয়েন্টের দাম কত, ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে চেক করে নেবেন। সব মিলিয়ে ইনফিনিক্সের এই ফোনটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। বহুদিন বাদে আমরা ইনফিনিক্সের ফোনের ভিডিও করলাম, আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।